আমার আপনার নবীজির চারিত্রিক সৌন্দর্যে মুখরিত হয়ে আমার আপনার নবীজির উপাধি দিয়েছেন আল আমিন আস-সাদিক, বিশ্বস্ত, আমানতদার, সত্যবাদী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিত্রিক সৌন্দর্যের প্রত্যেকটা দিক নবীজির মধ্যে পরিপূর্ণ ছিল। আসল অবস্থা হলো, আমরা মুসলমানেরা আমাদের বিশ্বব্যাপী সংখ্যা অনেক হওয়ার পরেও এ বিশ্বের চালিকা শক্তি যে সম্পদগুলোকে বলা হয়, একটা হলো এ পৃথিবীর অর্থনীতি আপ ডাউন হয় স্বর্ণের দামের উপরে নির্ভর করে। টাকা বলেন, ডলার বলেন, এগুলো নামে মাত্র কাগজ, আর কিছুই না। পৃথিবীর অর্থনীতির চাকা, অর্থনীতি সচল রাখার মাধ্যম, যেগুলোর মাধ্যমে টাকার মান বাড়ে কমে, যেই জিনিসটা যাদের কাছে থাকলে তারা সবচাইতে ধনী বলে বিবেচিত হয়, এর মধ্যে একটি হলো স্বর্ণ। আল্লাহ তাআলা মুসলমানদেরকে অনেক স্বর্ণ দান করছে। শুধু তাই না, এই পৃথিবীর অন্যতম চালিকা শক্তি আরেকটি হলো তরল স্বর্ণ, যেটাকে বলা হয় তেল। আল্লাহ তাআলা এটাও মুসলমানদেরকে যথেষ্ট পরিমাণ দান করেছে। তার মানে এই পৃথিবীতে যদি কাউকে নেতৃত্ব দিতে হয়, নেতৃত্ব দেওয়ার জন্য জাগতিক আসবাব যেগুলো দরকার, এগুলো মুসলমানদের আছে। কিন্তু এরপরেও কেন নেতৃত্বের আসনে মুসলমানেরা নাই? বলে মুসলমানেরা তাদের চারিত্রিক অধঃপতনের কারণে আজকে সম্পদ, সংখ্যা সব কিছু থাকার পরেও মুসলমানেরা আজকে পৃথিবী শাসন করতে পারতেছে না। এই পৃথিবীর মধ্যে মজলুম এক জাতি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক কিনা বলে? আসলে বিষয় হলো, আমি আপনি একটা মজলিসে একটা জাতি পরিবর্তন করে দিতে পারবো না। আমার আপনার নিজেদের পরিবর্তনের মাধ্যমে আমরা নিজেরা সুসংহত হয়ে, সুগঠিত হয়ে আমরা আমাকে, আমার পরিবারকে, আমার সমাজকে, আমার আয়তার মধ্যে যারা আছে তাদেরকে পরিবর্তনের চেষ্টা করতে পারবো। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি বাস্তবিক ক্ষেত্রে নিজেদেরকে উন্নত করতে চাই, আমাদের চেহারার সৌন্দর্য, টাকা পয়সা, এগুলার চাইতে চারিত্রিক উন্নতি আরো বেশি দরকার, যেটা আমাদের মধ্যে সবচাইতে কম। আর সাহাবায়ে কেরামের মধ্যে এই জিনিসটা সবচাইতে বেশি ছিল বিধায় তারা খালি পায়ে ছেঁড়া জামা গায়ে দিয়ে গোটা পৃথিবী শাসন করার যোগ্যতা অর্জন করেছিলেন। আমি আপনাদের খেদমতে দুইটি গুণের কথা আলোচনা করেছি, যে দুইটি বিষয়ের নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা এই দুইটি বিষয়ের নসিহত করে, উপদেশ দিয়ে এই দুইটিকে নিজেই সুন্দর ওয়াজ বলে অভিহিত করেছেন। আজকে আমরা যে আলোচনা করব, এটা খুব সুন্দর ওয়াজ। বলছেন কে? জোরে বলেন না, কে বলছে? আল্লাহ তাআলা বলেছেন। আমি বেশি সময় আপনাদের কষ্ট দিব না, এমনি আমিও অসুস্থ, ঠান্ডা এমন লাগছে আমার ডান কান পুরো বন্ধ হয়ে আছে, ডান কানে কোনো আওয়াজই পাই না। আবার কাশি আছে, কফ আছে, অনেক সময় কথা বলতে বলতে দেখা যায় ঠান্ডার কারণে মনে হয় যে বুক চেপে ধরে আসতেছে। এজন্য অনেক লম্বা সময় আমি আপনাদের কষ্ট দিব না। আবার গভীর রাত করা এটা ঠিক না, কারণ সারা রাতের মাহফিল যেসব হয় ওসব জায়গার বিষয়টা ভিন্ন। মানুষ ল্যাপ ক্যাথা নিয়ে আসে, মাহফিলের মধ্যেই খেয়ার বিছানো থেকে ঘুমায়, ফজরের সময় উঠায় দেয়। কিন্তু মধ্যরাতের মাহফিল যেগুলো রাত ব্যাপী হয়, এগুলো বেশি রাত হলে যারা নামাজি এদের চিন্তা বাড়ে, কিন্তু যারা বেনামাজি এদের কোনো টেনশন নেই, কারণ এরা নামাজি পড়ে না, এদের কোনো টেনশন নেই। রাত বেশি হলে যারা নামাজি এনারা চিন্তিত হয়ে যায়। এজন্য স্বাভাবিক একটা সময় নির্ধারণ করে নিলে আমাদের মেন্টালিটি একটা প্রস্তুতি থাকবে। কারণ দেখেন, স্বাভাবিক একটা ক্লাস, স্কুল বলেন, প্রাইমারি স্কুল বলেন, ইউনিভার্সিটি বলেন, বা হাই স্কুল বলেন, বা মাদ্রাসা বলেন, অধিকাংশ জায়গায় ক্লাসের সময় 45 মিনিট, 50 মিনিট এরকমই থাকে বেশিরভাগ সময়। এই সময়টাকে নির্ধারণ করা হয়েছে এটাকে সামনে রেখে যে মানুষের মেজাজ,
মানুষের খেয়াল, যেহেতু মানুষ সে একটানা এতটুক সময় একটা বিষয়ের দিকে খেয়াল রাখতে পারে, এটার একটা অনুমান করে 45 মিনিট 50 মিনিট ক্লাসের সময় বলা হয়েছে। যেহেতু আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, বেশি সময় কষ্ট দিব না। আমার ঘড়িতে 10:30 বাজে, ইনশাআল্লাহ আমি 11:30টার মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। এতে কি হলো, আপনার একটা মেন্টালিটি প্রস্তুতি থাকলো। নাইলে কথা বলতে থাকলাম, আপনার চিন্তা হইল যে অসুস্থ কইয়া এত সুন্দর মতো 1.5 ঘন্টা বার করে দিতেছে, কখন শেষ করবে আল্লাহ জানে। এই জন্য অজানা গন্তব্য কাছে হলেও দূরে মনে হয়। সময় যদি আমাদের জানা থাকে, আমাদের একটা প্রস্তুতি থাকলো যে আমরা ইনশাআল্লাহ 11:30টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে দুটি নির্দেশ দিয়েছেন। আয়াতের বিষয়বস্তু বোঝার সহজার্থে এই আয়াত নাজিলের কারণ, শানে নুজুলটা একটু সংক্ষিপ্ত সারে মূল কথাগুলো জানলে পরবর্তী কথা আমাদের জন্য বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে একবার বাইতুল্লাহর ভেতরে ঢুকবেন। মক্কাবাসীর কাছে দুইটি দায়িত্ব ছিল সবচাইতে সম্মানের। একটা হলো হাজীদের পানি পান করানোর দায়িত্ব, আর একটা হলো বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব। হাজীদের পানি পান করানোর দায়িত্ব ওই সময় ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। ইসলাম পূর্ব ঘটনা, যদি ওই সময় তিনি মুসলমান হন নাই। হযরত আব্বাসের কাছে ছিল বাইতুল্লাহর চাবি বহন ইসের দায়িত্ব, পানি পান করানোর দায়িত্ব। আর ওসমান ইবনে তালহার হাতে ছিল বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব। প্রতি সোম এবং বৃহস্পতিবার বাইতুল্লাহর দরজা সবার জন্য খুলে দেওয়া হতো। এছাড়াও অন্যান্য সময় যদি কেউ চাইতো, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করতে পারত। ওসমান ইবনে তালহা তখনও কাফের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওসমান ইবনে তালহাকে বলতেছে যে তুমি আমাকে বাইতুল্লাহর চাবিটা দাও, আমি একটু ভিতরে যাব। যেহেতু নবীজি কাফেররা এখন নবীজিকে বড় শত্রু মনে করে, ওসমান ইবনে তালহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু কটু কথা বলছে। সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, উনি তখন কিশোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আবার জামাতা। উনি কি করলেন, ওসমান ইবনে তালহার হাত থেকে চাবিটা কেড়ে দরজা খুলে দিলেন। নবীজি ভিতরে ঢুকতেছেন আর বলতেছেন যে ওসমান, আজকে তোমার কাছে চাবি চাইলাম, তুমি আমার চাবি দিলা না। অচিরেই এমন একটা সময় আসবে যেই সময় এই চাবি আমার হাতে থাকবে। ওই দিন চাবি বহনের দায়িত্ব আমি যাকে খুশি তাকে দিব। নবীজি যেই পরিবেশে এই কথা বলতেছেন যে একদিন চাবি আমার হাতে থাকবে, বলে ওই সময়টাতে নবীজির হাতে বাইতুল্লাহর চাবি থাকবে, এটা কাফেরদের কাছে মোটামুটি অসম্ভব ছিল, আকাশ কুসুম কল্পনার মতো। ওসমান ইবনে তালহা পরবর্তীতে ঈমান আনার পরে যখন বলতেছেন যে তিনি বলেন যে আমাকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলছে, তা কথাগুলো আমার দিলের মধ্যে গেঁথে গেছে। যদি ওই সময় এটা অসম্ভব মনে হচ্ছিল, কিন্তু মুহাম্মদ যেহেতু মুখ দিয়ে বলছে, আমার দিল বলতেছিল এটা একদিন বাস্তবে পরিণত হবে। এই বাইতুল্লাহর চাবি মুহাম্মদের হাতে চলে যাবে, আর তার হাতে গেলে আমি আজকে দ্বারে ঢুকতে দেই নাই, আর সে আমারে চাবি দিবে, এটা তো অসম্ভব। যাক, মক্কা বিজয় হলো, নবীজির হাতে চাবি। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে দায়িত্ব দিবেন? আল্লাহ তাআলা জানায় দিলেন যে আপনি এই দায়িত্ব বা এই দায়িত্ব পালনের আমানতটা ওর হাতে ফিরায় দেন, ওসমান ইবনে তালহাকেই ফিরায় দেন। আল্লাহ তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে। যদিও একটা ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে, তবে এই আয়াতের সাথে আরো অনেক বিষয়ের সম্পৃক্ততা রয়েছে, যাক সামনের আলোচনায় আল্লাহ চাইলে বোঝা যাবে ইনশাআল্লাহ। এখন আল্লাহ তাআলা কি নাজিল করেন? আল্লাহ তাআলা বলেন
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, কি আদেশ? বলে আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। এখানে দুইটা বিষয় আমাদের জন্য প্রথমে বোঝার আছে। বলে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও, তার মানে চাবি বহনের দায়িত্ব আবার তার হাতেই ফিরিয়ে দাও। ওসমান ইবনে তালহার হাতে চাবি বহনের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হলো। প্রথম বিষয়টা বোঝা গেল, আল্লাহ তাআলা এই জায়গায় দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাবি বহনের দায়িত্ব ওসমান ইবনে তালহার হাতে দিয়ে দিলেন। সাথে সাথে ঘোষণা করে দিলেন, ওসমান, কিয়ামত পর্যন্ত এই আমানত তথা এই বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব তোমার বংশের হাতেই থাকবে। এখানে আরেকটা বিষয় হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতার প্রকাশ ঘটল। ও ঈমান এনেছে আলো, কিন্তু ওই যে আগে তো ঢুকতে দেয় নাই। আমরা বলে কি করতাম, ও আমারে ঢুকতে দেয় নাই, ওর 14 গোষ্ঠীর হাতে যেন কোনোদিনই চাবি না যায়। পারলে ওয়ারেন্ট জারি করতাম, ও তো ঢুকতে পারবেই না, ওর 14 গোষ্ঠীরে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু শক্তি থাকলেই প্রতিশোধ নিলেই বীর হওয়া যায় না। আসলে বীরকে বলে যে রাগের সময় নিজের নিয়ন্ত্রণ করতে পারে। রাগ উঠলে পিটাইতে সবাই পারে, ভাঙচুর সবাই করতে পারে, কিন্তু রাগ আসলে নিজেকে নিয়ন্ত্রণ করতে সবাই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি বহনের দায়িত্ব বা এই আমানত ওসমান ইবনে তালহার হাতে ফিরিয়ে দিলেন। এই আয়াতে আল্লাহ তাআলা আমানত শব্দটা বহুবচন ব্যবহার করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত। সাধারণ ভাষা ইংরেজি বাংলা এতে একবচন, এরপরে বহুবচন, কিন্তু আরবির মধ্যে ব্যতিক্রম, বলে প্রথমে একবচন, তারপরে দ্বিবচন, তারপরে বহুবচন। কোরআনুল কারীম এমন এক কিতাব যেখানে শব্দ বিন্যাস, বাক্য বিন্যাসের মধ্যে রহস্য থাকে। একবচন, দ্বিবচন, বহুবচন শব্দ ব্যবহারের মধ্যেও কারণ নিহিত থাকে। মুফাসসিরিন কিরাম বলেন, আল্লাহ তাআলা এই জায়গায় আমানত শব্দটাকে বহুবচন ব্যবহার করার মাধ্যমে জানায় দিলেন যে আমানত শুধু একটা দুইটা বিষয়ের মধ্যে হয় না, বরং আমানত অনেক জিনিসের মধ্যেই হয়ে থাকে। সাথে সাথে এই আয়াতে আল্লাহ তাআলা দায়িত্বকেও আমানত বলে অভিহিত করেছেন। সার কথা হলো যে আমাদের সকলকে আমানতদার হওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ আমানতদারিতা হলো মুমিনের ভূষণ। একজনের মধ্যে আমানতদারিতা নাই, সে প্রকৃত মুমিন হতে পারে না। এজন্য নবীজি জানিয়ে দেন, আমানতদারিতা এটা মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত করার স্বভাব এটা হলো মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত, মুনাফিক এটা কাফেরের চাইতে ভয়ানক। কারণ কি? বলে কাফের তো অন্তরেও কুফরি লালন করে, প্রকাশ্যেও সে কুফরিকে প্রদর্শন করে, কিন্তু মুনাফিক অন্তরে কুফরি লালন করে, বাইরে সে ইমানদারের লেবাস ধরে। তার মানে ওরে চেনা কঠিন। বলেন তো, যেই রোগের আলামত প্রকাশ পায় সেই রোগ বিপজ্জনক বেশি, নাকি যেই রোগের আলামত গোপন থাকে সেটা বিপজ্জনক বেশি? যেটার আলামত টের পাওয়া যায় না, গোপন থাকে। এই জন্য বড় বড় রোগ দেখবেন, ক্যান্সার, আমার বাবাও ক্যান্সারে ইন্তেকাল করছে, কিন্তু ক্যান্সার বোঝা গেছে কোন সময়? বলে একেবারে লাস্ট স্টেজে গিয়ে ধরা পড়ছে ক্যান্সার, ব্যয়বহুল চিকিৎসা,
আল্লাহ যতটুকু তৌফিক দিতে চেষ্টা করছে, কিন্তু ডাক্তাররা বলতেছে ওনার অবস্থা এমন জায়গায় যে এখান থেকে কামব্যাক করা, ফিরে আসা এটা অসম্ভব। প্রকাশ পাইছে কোন সময়? বলে একেবারে শেষ অবস্থায় গিয়ে। এজন্য মুনাফিক এটা বেশি বিপজ্জনক। এই জন্যই আল্লাহ তাআলা মুনাফিকের ব্যাপারে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, আর মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী নাই। এই মুনাফিকের অন্যতম একটি আলামত হলো সে আমানতের খেয়ানত করে। তারপরে আসেন আমরা একটু মুযাকারা করি যে মুনাফিকের আলামত গুলো কি। বলে ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াআদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর হাদিসের মধ্যে আরো একটা এসেছে ওয়াইদা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যখন কারো একটু ঝগড়া হয় মুনাফিক মন্দ কথা বলে, বকাঝকা করে। বাস্তবতা হইল এই চার আলামত কার? জোরে গন্ধ। কিন্তু মুসলমানদের মধ্যে, খালি মুসলমান না, নামাজি, হাজি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, এইরকম মানুষদের মধ্যেও মুনাফিকের একটা না এই চারটা একসাথে পাওয়া যায়। আছে না নাই? এরকম সব জায়গায় কম বেশি আছে। এগুলো হলো ক্যান্সারের জীবাণু। আরে ক্যান্সারের জীবাণু হয়তো জীবন ধ্বংসের কারণ হবে, কিন্তু এই আলামত গুলো যদি আমার আপনার মধ্যে বিস্তার লাভ করে, আল্লাহ না করুন, এগুলো আমার আপনার ঈমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য এগুলো যদি আমাদের মধ্যে থাকে আমরা বাহির করে ফেলবো। কারণ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অরিজিনালটা কইছেন তো? অরিজিনাল ইনশাআল্লাহ বুঝেন, ভেজাল ইনশাআল্লাহ আছে। তো ইনশাআল্লাহ ভেজাল হয় কেমনে? ব্যাপারটা হইলো আমাদের দেশের মানুষ ইনশাআল্লাহকে ব্যবহার করে নার বদলে। নার বদলে ইনশাআল্লাহ হবে। মনে করেন একজন কাছের মানুষ, সে আপনারে বলছে যে ভাই আমার এই কাজটা তুমি পারবা, করে দাও। এখন তার সাথে আপনার সম্পর্ক, সকালবেলাও চা নাস্তা আপনারে খাওয়াইছে, বিকালবেলা একটা কাজ করে দিতে বলছে, আপনি মুখের উপরে না বলবেন? বুঝেন নি? না বলবেন তখন কি কয়? কয় ইনশাআল্লাহ। আর মনে মনে কয় করবো না। তো মনে করেন তাবলীগের লোক আসছে, এখন ছেলে পেলে খেলাধুলা করে, ধরাই দিছে একজন, ওই যে ম্যাট্রিক পরীক্ষা শেষ হয়েছে, 3 মাস বসে থাকবে বাড়ি, ওর একটু তাশকিল করে দেখেন নেওয়া যায় কিনা। এখন ওরে যে এত তাবলীগের সাথীরা পাইছে, তুমছে তাশকিল করা শুরু করছে। আর ওর মনে মনে নিয়ত আমি তো যাবো না, কিন্তু লোকগুলো যেমনে কইতেছে মুখের উপরে না কওয়া যায়, পাশের থেকে আরেকজন কয় ইনশাআল্লাহ না কইলে করে ছাড়বে না, কয় ইনশাআল্লাহ। এবার আমরা ছেড়ে দিই। তাহলে আমরা অনেক সময় নার বিকল্প হিসাবে ইনশাআল্লাহর ব্যবহার করি। শব্দ ব্যবহারের কারণে এই শব্দের ওজন কমে যায়। এজন্য আমরা যখন ইনশাআল্লাহ বলবো, সামনে থাকবে কি? আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করব, তবে তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ। এবার কর ইনশাআল্লাহ। তাহলে মুনাফিকের আলামতগুলোর একটা হলো বলে ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমানতদারিতাকে মুমিনের অবিচ্ছেদ্য এক অংশ হিসাবে ঘোষণা করেছেন, ঈমানের অবিচ্ছেদ্য এক অংশ হিসাবে ঘোষণা করেছেন। এই জন্য নবীজি বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আশা করি এতটুকু কথার দ্বারা আমানতদারিতার গুরুত্ব বুঝতে পারছেন। কারণ কি? কারণ বলে আমার মধ্যে যদি আমানতদারিতা না থাকে তাহলে আমার ঈমানে ত্রুটি হয়ে গেল। ঈমানে যদি ত্রুটি হয়, আমল যদি অনেক করা হয়, কাজ হবে না। ঈমান যদি খাঁটি হয়, ত্রুটি মুক্ত হয়, তাহলে কি হবে?
নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান যদি খাঁটি হয়, আমল অল্প হলেও ওটা থেকে যায়। যেমন দেখেন এখন তো বাড়ি বাড়ি কল আছে, টিউবওয়েল আছে, মোটর আছে, টাঙ্কিতে পানি ধরে রাখে। আমরাই আমাদের ছোটবেলায় দেখেছি গ্রামের মধ্যে 2টা-3টা কল থাকতো। মানুষ রাতের বেলায় এশার নামাজের পরে সকাল বেলায় জরুরত সারার জন্য, ওযু করার জন্য পানি দরকার। খাল থেকে, পুকুর থেকে এশার নামাজের পর বালতি ভরে পানি এনে রাখতো। দেখা গেল 2জন ব্যক্তি পানি আনার জন্য গেছে, 2টা কলস নিয়ে গেছে। 2জনের কলসই 30 কেজি পানি ধরে, কিন্তু একজনের কলস তার নিচে একটু ছিদ্র, আর একজনেরটা কোনো ছিদ্র নাই। যার কলস ছিদ্র সে 30 কেজি বইয়া পানি আনছে, আর যার কলসে ছিদ্র নাই সে 10 কেজির মতো আনছে। পানি বেশি আনছে কে? 30 কেজি ওয়ালা। এখন 2জন আইনা যখন কলস রেখে দিল, 8-9 ঘন্টা পর যখন সকাল বেলায় পানির কাছে যাওয়া হবে, দেখা যাবে 10 কেজি ওয়ালারটা ঠিকই আছে, কিন্তু 30 কেজি ওয়ালার পানির কোনো খবর নাই। আনছে বেশি, থাকে নাই কেন? বলে কলসে ছিদ্র তো। এজন্য আমল বেশি করে, ঈমানের ত্রুটি টেকে না। ঈমান ঠিক আছে, বলে আমল অল্প করে, যা করে তাই থেকে যায়। ঠিক কিনা বলে? এজন্য নবীজি বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমরাও তো আমানতদার নবীর উম্মত। কেমন ছিল আমাদের নবীর আমানতদারিতা? আমার আপনার নবী তো কাফেরদের কাছে আল আমিন উপাধি পেয়ে গেছেন এই আমানতদারিতার কারণে। নবীজির আমানতদারিতা কেমন ছিল? বলে মক্কার কাফেররা যারা নবীজিকে হত্যার চেষ্টা বারবার করত, তারাও নিশ্চিন্ত মনে তাদের দামি সম্পদগুলো নবীজির কাছে আমানত রাখত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবেন যেই রাত্রে, আল্লাহ তাআলা আগে থেকে জানায় দিয়েছে যে অচিরেই আপনার মক্কা ত্যাগ করতে হবে, কিন্তু নির্দিষ্ট তারিখ আল্লাহ জানান নাই। এরপরেও কাফেররা মোটামুটি বুঝতে পারছে যে মুহাম্মদ অচিরেই মক্কা ছেড়ে চলে যাবে। তো যদি চলে যায় তাহলে তো শত্রু হাতছাড়া হয়ে গেল না। এরা একটা পরামর্শ করছে, কি করা যায়? বলে এখন আবু তালেবও তো নাই, বাধা দেওয়ার কেউ নাই, এক কাজ করো, আমরা সব গোত্র থেকে এক একজন প্রতিনিধি নিযুক্ত করি, যারা আজকে রাত্রেই মুহাম্মদকে চিরতরে শেষ করে দিবে। তারাই সিদ্ধান্ত নিছে। আর আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশ দিয়েছেন যে আজকে রাত্রেই আপনার সফর শুরু হবে। কাফেররা আমার আপনার নবীর ঘর চারদিক দিয়ে সশস্ত্র অবস্থায় ঘিরে রাখছে। ঘরের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজি চলে যাওয়ার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেছেন, আলী, আমার কাছে কাফেরদের রাখা কিছু সম্পদ আছে, আমানত আছে, তুমি যথাযথভাবে প্রত্যেকের হক তার কাছে পৌঁছায়া দিবা, এরপরে তুমি মদিনার উদ্দেশ্যে রওনা হবা। চিন্তা করে দেখেন, যারা হত্যা করার জন্য ঘরের চতুর্দিক ঘিরে রাখছে, যাদের কারণে মক্কা ছেড়ে চলে যাওয়া লাগতেছে, ওই মানুষগুলোর সম্পদ যতক্ষণ না তাদের কাছে পৌঁছানোর সুব্যবস্থা হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী সফর শুরু করেন না। আমরা হইলে কি চিন্তা করতাম, দূর যারা মারতে আসছে এদের কারণে দেশ ছাড়া লাগতেছে, নিজে নিজে মুফতি হয়ে কইতাম এদের সম্পদ ফেরত দেওয়া লাগবে না, এদেরটা নিয়ে যাওয়া মনে হয় জায়েজ আছে। কতজন আছে না এরকম? হুজুরের কাছে জিজ্ঞাসা করতে যায় মাসালা, আসলে জানার জন্য না, যে হুজুর ওনার পক্ষে কয় কিনা। যেমন অনেক লোক একদিন আমাকে হুজুর হুজুর জি বলেন, এই যে আপনারা সুদ হারাম বলেন, আচ্ছা এই যে আমরা ব্যাংকে টাকা রাখি, আমাদের যে প্রফিট দেয়, হুজুর হুজুর এটা জায়েজ না, হুজুর জায়েজ না। আমি বললাম, আপনি যদি এত বলেন তাহলে আমার আর কি বলার সুযোগ আছে? ওনার বলার ভাবে বোঝা যায়
আসলে উনি ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করে রাখা মাসে মাসে ওটা দিয়ে সংসার চালায়। এখন আমার পক্ষ থেকে ওনার চাওয়া হলো আমি জানি কোনো মতে ঘুরে ফিরে জায়েজ করে দিই, তাহলে মোটামুটি সুযোগ পেয়ে গেল। এরকম কিছু মানুষ আছে যে সে নিজে নিজে এটার বানাবে, এখন হুজুর কইয়া দিছে না এটা জায়েজ নাই, হারাম। হ্যাঁ, আমি হারাম বানাইছি নাকি? যারা দেয় কেন তার দোষ, দিলে তো আমরা নিবই। বুঝেন নাই কথা? মনে হয় তারা দেয় কেন, দেয় বলেই তো আমরা নেই, এ কথা বলার কোনো সুযোগ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ আমানতদার ছিলেন, তার উম্মত আমরা, আমাদেরও আমানতদার হওয়ার দরকার আছে না নাই? অনেক কিছুর মধ্যে আমানতদারিতা হয়, কয়েকটা বিষয় যেই কয়েকটা যেখানে আসে আমরা আলোচনা করি। বলে 1 নাম্বার, আমানতদারিতা অর্জন করতে হবে লেনদেনের মধ্যে, আদান প্রদানের মধ্যে। সাধারণভাবে লেনদেন সংক্রান্ত বিষয়টা কম বেশি আমাদের জানা আছে, এজন্য আমি এই বিষয়টা আর বেশি লম্বা করব না। 2 নাম্বার বলে আমানতদারিতা হয় কথার মধ্যে, কথাও আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটা যার কাছে বলল কথাটা তার কাছে আমানত হয়ে যায়। স্বাভাবিকভাবে একজন মানুষ যদি আমার আপনার কাছে সে কোনো কথা বলে আর এদিক তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, পিছে তাকায়, আমরা কি বুঝবো? যে এই লোকটা চায় না যে তার এই কথা আমি ব্যতীত অন্য কেউ শুনুক, অন্য কেউ জানতে পারুক। কিন্তু অভ্যাস কি আমাদের? যদি ওই লোকটা ডানে বামে তাকানোর পরেও আবার গুরুত্ব দিয়ে বলে, হুজুর আপনার কাছে বললাম, হুজুর আপনি আর কারোর কাছে বললেন না, হুজুর আপনি যদি কন আমার ইজ্জত সম্মান থাকবো না। মনে করেন কথার কথা, সমাজের প্রভাবশালী একজন ব্যক্তি, এখন তার সমস্যা কি? বলে সে বিয়া করছে তার চাইতে প্রভাবশালী এক লোকের মাইয়া। এখন দেখা যায় ওই প্রভাবশালী ব্যক্তির মেয়ে সেও তো কম প্রভাবশালী না। এবার মনে করেন স্বামীর ধরে মাঝে মধ্যে পিটায়, এটা কত দুঃখের কথা না? সমাজের মানুষ তারা দেখলে সালাম দেয়, আর ঘরের মধ্যে তার ওয়াইফ তারে পিটায়, এটা কি মানুষের কাছে বলা যায়? কিন্তু কষ্ট যখন মানুষ জমা করে রাখে, কারো কাছে না বলতে পারে, এটা আরো কষ্টের মনে হয়। চিন্তা করছে অন্যান্য মানুষদেরকে তো বইলে আর কোনো লাভ নাই, এক কাজ করি আমি আমার হুজুরের কাছে গিয়ে একটু বলি। এবার হুজুরের কাছে বলছে, হুজুর আর কারো কাছে কইেন না। মানুষের অভ্যাস কি? মানে আমরা তো হুজুর দোষ আমাকে বেশি, এই জন্য আমাদের দিয়ে উদাহরণ দিচ্ছে। মনে করেন আমার কাছে বলছে যে হুজুর আপনার কাছে বললাম, আপনি আর কারো কাছে বললেন না। এই যে আর কারো কাছে বললেন না বলার দ্বারা কি হইল? যাও একটু কথাটা কয়দিন গোপন থাকতো, তাও আর গোপন রাখার ব্যবস্থার কাম সারা করে দিল। এখন কি হবে? ও কইছে কারো কাছে কইেন না, এখন আমি যতক্ষণ আর একজনের কাছে না কই ততক্ষণ আমার আর ভালো লাগে না। এইবার আমার চোখের আড়াল হওয়ার আগে আমি আর একজনকে ডাক দিয়ে বলি, এদিকে আসো, এই লোককে চিনো? বলে না চিনি, খুব প্রভাব বলালো। বলে যতই প্রভাব হোক জানা মতন কোনো প্রভাব নাই। কি হয়েছে হুজুর? এই লোকের বউ নাকি তারে খুব পিটায়, আমারে কারো কাছে বলতে মানা করছে, আমি তোমারে কইলাম তুমি কিন্তু কেউ কইও না। এইবার ও মসজিদ থেকে বাইরে হয়ে আর একজনকে বলবে, শুনছস নি খবর কি? হুজুর তো মিথ্যা কথা কইতে পারে না। বলে না, বলে অমুকের ব্যাপারে হুজুর আমারে কইছে তারে নাকি তার বউ পিটায়, কারো কাছে বলতে মানা করেছে, আমি শুধু তোর কাছে কইলাম তুই কিন্তু কেউ কইস না। কাজ সারা। সকালের কথা দুপুর হইতে হইতে 100 জনের কাছে পৌঁছে গেছে। এখন যে যারেই বলে কি বলে? বলে আমি তোরে কইলাম তুই কিন্তু কেউ কইস না। ভাই ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এখন বলেন তো, আমার তো একজনের কাছেও বলা মানা ছিল, কথা পৌঁছাইছে কত জনের কাছে? 100 জনের কাছে। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো দ্বারা যখন কোন ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করে, যার দ্বারা সূচনা হয়েছে, সকলের ভালো কাজের সওয়াবের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় যোগ হয়ে যায়। আবার যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, বলে ওই মন্দ কাজ যতজন করে
সকলের সমপরিমাণ গুনাহ যে শুরু করেছে তার আমলনামায় যোগ হয়ে যায়। নবীজি বলেন আদম আলাইহিস সালামের প্রথম হত্যাকারী সন্তান, যার মাধ্যমে এই পৃথিবীতে প্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, কিয়ামত পর্যন্ত যত অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংঘটিত হবে সব হত্যাকাণ্ডের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য বিশেষ করে এমন কিছু কথা মানুষ অনেক সময় আমার আপনার কাছে বলে, যেই কথাগুলোর সাথে তার সম্মান নিহিত থাকে, আমরা এই ধরনের কথা গোপন রাখবো। আবার অনেকে মনে করে খাতির আছে যখন তখন গোপন করে, আর যখন খাতির শেষ এবার কিছু কইলেই কয়, বেশি কথা কইলে কিন্তু করে দেব। এগুলো ঠিক না। বন্ধুর আমানত যেমন হেফাজত করতে হবে, শত্রুর আমানত হেফাজত করতে হবে। 3 নাম্বার দায়িত্ব আমানত। যেই দায়িত্বকে আমানত বলে আল্লাহ তাআলা এই আয়াতে অভিহিত করেছেন, বলে দায়িত্ব আমানত। এখন তো এমন এক জামানা, মানুষ টাকা দিয়ে দায়িত্ব কিনতে চায়, মানুষ হত্যা করে দায়িত্ব নিতে চায়, কিন্তু একটা জামানা ছিল মানুষকে পিটায়াও দায়িত্ব দেওয়া যায় নাই। আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাস থেকে আপনাদের শোনাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলতেছে, ইমাম, প্রধান বিচারকের আসন ফাঁকা, পদ ফাঁকা, আপনাকে প্রধান বিচারক হিসাবে আমি নিয়োগ দিয়ে দিলাম। কত বড় পদ, কত বড় ক্ষমতার অধিকারী। ইমাম আবু হানিফা সাথে সাথে খলিফা মনসুরকে বলেন, না, আমি এই দায়িত্ব গ্রহণ করতে পারবো না, এই পদ আমি নিতে পারবো না। খলিফা প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন যে আমি প্রস্তাব দিলাম, মুখের উপরে আমার প্রস্তাব ফেলে দিল। হাতের ভিতরে চাবুক, বলে চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা আঘাত করে দিল, বাড়ি মেরে দিল। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেল। খলিফা মনসুরের চাচা বলতেছে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে বাড়ি মারছো, কাজটা ভালো হয় নাই, তুমি যাও তার কাছে গিয়ে ক্ষমা চাও। অনেক সময় মানুষ রাগান্বিত অবস্থায় অনেক কিছু বলে ফেলে, করে ফেলে, কিন্তু যখন রাগ চলে যায় ওই করার জন্য, বলার জন্য সে লজ্জিত হয়। অনেক সময় মানুষ তুচ্ছ কারণে রাগ হইয়া বউয়ের 14 গোষ্ঠী ধরে মাইরা দেয়, দেয় কি দেয় না? তখন আর চিন্তা করে না পোলাপান 2 বছরের একটা আছে, যেই মেরে দেয় কাজ তো শেষ, এবার মাদ্রাসায় দৌড়ায় চলে যাবে, কুলপালা মাদ্রাসায় যাবে, গড়ডাঙ্গা যাবে। কি হয়েছে, কি হয়েছে? হুজুর আমি তো এই কাম করে ফেলাইছি। করছো কে? হুজুর রাগে ঠেলাই করছি। খুশি হয়ে কেউ আর কি বউরে তালাক দেয় না। তাহলে বোঝা গেল, দেখেন, রাগের মাথায় সিদ্ধান্ত, রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত, এটা অধিকাংশ সময় পরবর্তীতে পস্তানোর কারণ হয়। এজন্য জীবনের কিছু মূলনীতি আছে। এর মধ্যে একটা হলো যে আমরা কখনো রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নিব না। হাদিসের মধ্যে রাগ আসলে কি করতে হবে শিক্ষা দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে অবস্থার পরিবর্তন করতে হবে। যে অবস্থা আছে, দাঁড়ানো আছে, বলে বৈশা করবে, আরে বৈশা আছে, শুইয়া মাটির সাথে গড়াগড়ি দিবে। প্রয়োজনে যার সাথে রাগারাগি, বলে তার থেকে দূরে সরে যাবে, ওযু করবে, নামাজে দাঁড়ায় যাবে, ইস্তিগফার করবে। দেখা যাবে মুহূর্তের ভিতরে এই যে প্রচন্ড রাগ, পানি ঢাললে যেমন ঠান্ডা হয়ে যায়, বলে রাগও আশা করা যায় নিমেষেই ঠান্ডা হয়ে যাবে। এইবার খলিফা মনসুর রাগান্বিত অবস্থায় বাড়ি মারছে, কিন্তু মাপ চাইতে যাবে, এটা তার জন্য লজ্জা লাগতেছে। খলিফা মনসুর তার সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে বলল, যাও আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাও। যাওয়ার সময় 1 করে স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে, বলবা ইমাম আবু হানিফাকে বলবা এটা খলিফার পক্ষ থেকে হাদিয়া। লোকটা নিয়ে চলে গেছে ইমাম আবু হানিফার কাছে, গিয়ে বলে, খলিফা মনসুর আপনার সাথে যেই আচরণ করেছে তাতে সে লজ্জিত, আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনি মাফ করে দেন। ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত, তিনি সাথে সাথে বললেন, যাও মাফ করে দিলাম।
লোকটাও খুব চতুর, বলে এই যে এক থলে স্বর্ণ মুদ্রা আপনার জন্য হাদিয়া দিয়েছে, আপনি যদি হাদিয়াটা গ্রহণ করেন তাহলে তিনি সুনিশ্চিত হবে যে আপনি তারে মাফ করছে। ইমাম আবু হানিফা বলতেছে হাদিয়া লাগবে না, আমি তারে মাফ করে দিচ্ছি। বলে না, নিতেই হবে, খলিফা দিছে, নেন। জোরাজুরি করতেছে। বলে আপনি রাখেন, যদি আপনি নিজের জন্য ব্যয় না করেন, সদকা করে দেন। ইমাম আবু হানিফা বলে আমি রাখবার পর এটা আমি নিজের জন্য ব্যয় করি নাকি সদকা করে দেই সেটা বিষয় নয়, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে, এটা তুমি ফেরত নিয়ে যাও। লোকটা আরো জোরাজুরি করে, বলে তোমার খলিফা যে আমারে হাদিয়া দিল পাইল কোথায়? বলে উনি পাবে কোথায়, দিছে রাষ্ট্রীয় কোষাগার থেকে। ইমাম আবু হানিফা এবার আরো কঠোর হয়ে গেলেন, বললেন শোনো, এই হাদিয়া তুমি ফেরত দিয়া দিবা, সাথে সাথে তোমার খলিফাকে বলবা এই দায়িত্ব তার কাছে আমানত, এই রাষ্ট্রীয় সম্পদ যেখানে খুশি সেখানে ব্যয় করা যাবে না, বরং তার জন্য যেই ভাতা নির্ধারিত আছে এই ভাতার বাইরে একটা দিরহামও ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি তাকে ইসলাম দেয় না। যেহেতু এই সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার দেওয়া, এই দায়িত্ব পালন করতে গিয়ে তার সময় শ্রম যাবে, এই জন্য তারা একটা ভাতা দেওয়া হয়েছে। ওটার বাহিরে এই সম্পদ নিজের কাছে ব্যয় করার অধিকার তার নাই, তাহলে দায়িত্বের খেয়ালত হবে। এইবার এটা নিয়ে গেছে। কিছু লোক আছে না, তাল বানায় বলতে পারে। কিছু মৃত্যুক আছে এত সুন্দর করে মিথ্যা কথা কয় যে সত্যবাদীর কথার চাইতে ওর মিথ্যা কথা শুনতে ভালো লাগে। আমরা ছোটবেলায় মাঝে মধ্যে গুলিস্তান যাইতাম, গুলিস্তান যাইতাম। তা গুলিস্তানে দেখবেন অনেকে করবে কি, ওই রেডিওটা নিয়ে একটা মাউথ নিয়ে ওষুধ বিক্রি করে। কি ওষুধ? বলে একটা গাছের বাকল, ওই এক বাকল যদি কেউ কোমরে বাঁধে তার কোনো রোগ থাকবে না, ডায়াবেটিস থাকবে না, কিডনির সমস্যা থাকবে না, হার্টের প্রবলেম থাকবে না, উচ্চ রক্তচাপ কমে যাবে, সবকিছু স্ট্রং শক্তিশালী এক মানুষ এসে পরিণত হবে। সবাই একেবারে খেয়াল দিয়ে কথাগুলো শুনতো। এখন এক একজনকে যদি ডাক দিয়ে জিজ্ঞাসা করতেন, ভাই এত একাগ্রতার সাথে হকারের ওয়াজ শুনতেছেন, ও যা বলতেছে আপনার বিশ্বাস হয়? না, জীবনেও সম্ভব না। তাহলে শুনতেছেন কেন? শুনতে তো ভালোই লাগে। শুনতে কি লাগে? ভালোই লাগে। এই যে মজা সুন্দর সাজায় গুজায় কয়, এরকম কিছু মিথ্যুক আছে সমাজে। এরা মিথ্যা কথা এত সুন্দরভাবে বলে যে আপনার সত্য কথার চাইতে ওর মিথ্যা কথা শুনতে ভালো লাগবে। এখন ও গিয়া খলিফার কাছে ইমাম আবু হানিফার ব্যাপারে এইভাবে সাজায় গুজায় মিথ্যা কথা দিচ্ছে। খলিফারে প্রচন্ড রাগান্বিত বানাই দিছে। খলিফা বাহিনী পাঠায় দিতে, যাও, কত বড় স্পর্ধা, আমার ব্যাপারে এমন কথা বলার দুঃসাহস কোথায় পেল, আটকাও, জেলখানার মধ্যে বড়। ইমাম আবু হানিফাকে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে। ঐতিহাসিকদের থেকে দুইটা বর্ণনা পাওয়া যায়। ইমাম আবু হানিফা যখন তার অবস্থার উপরে, কথার উপরে অটল, ইমাম আবু হানিফাকে খাবারের সাথে বিষ প্রয়োগ করে শহীদ করা হলো। আর এক বর্ণনা, উনি যখন প্রচন্ড অসুস্থ, নারে বাড়িতে পাঠায় দেওয়া হয়েছে, গৃহবন্দী করে ফেলা হয়েছে। ছাত্ররা জিজ্ঞাসা করে, উস্তাদ যেই দায়িত্ব গ্রহণ করার জন্য এত জুলুম, এত অত্যাচার, ওই দায়িত্ব গ্রহণ করার জন্য যত যোগ্যতা দরকার সব আপনার থাকার পরেও আপনি কেন জুলুম সহ্য করলেন, দায়িত্ব নিলেন না? ইমাম আবু হানিফা বললেন, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে না, কিন্তু দায়িত্ব নেবার পর দায়িত্বের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, যেহেতু দায়িত্ব আমানত, কিয়ামতের দিন আল্লাহর সামনে খেয়ানতের বোঝা নিয়ে দাঁড়াতে হবে। আবু দাউদের একটা বর্ণনা আছে, নবীজি বলেন, তোমাদের কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়,
কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। দায়িত্ব কত বড় এক আমানত! এটা সরকারি দায়িত্ব হতে পারে, বেসরকারি দায়িত্ব হতে পারে। অনেক জায়গায় অনেকে মনে করে আমি কিষান দিয়ে খাই, আমি কি দায়িত্বের খেয়ানত করি নাকি? কতজন করে। মনে করেন হাজী সাহেব মুরব্বী মানুষ, তার 2 শতক জমি, ওটা নিড়ানি দিতে হবে, আগাছা হয়ে গেছে, নিড়ানি দেওয়া লাগে। এখন হাজী সাহেব তো আর ইমাম সাহেবরে বলবে না যে ইমাম সাহেব আপনার বেতন হলো 6000 টাকা, মানে ডেইলি 200 টাকা। এক কাম করেন, ফজরের থেকে জোহর পর্যন্ত তো বইয়া শুইয়া ঘুমাই এই কাটা, এক কাজ করেন আমার 2 শতক জমি আছে, নিড়াই দিয়ে আসেন, আপনার 500 টাকা দেবেন। ইমাম সাহেবকে এই কথা বলবে? কেন বলবে না? বলে জাইলার কাম পুষ্টা কাটা না, এনারা দিয়ে এই কাজ হবে না। তাহলে হাজী সাহেব কাকে বাছাই করবে? বলে যার কাজের ব্যাপারে ওনার জানা আছে যে সকালে দিলে দুপুর হইতে হইতে 2 শতক জমিও নিড়াই দেবে। এখন ওরে কইছে পারবি? চাচা কি বলেন, এটা তো আমি 12টার আগেই শেষ করে দেব, চল। এবার জমি দেখাইয়া হাজী সাহেব বাড়ি চলে আসছে, বলছে বিকাল বেলায় ওই যে চার দোকানে দেখা করিস, ওখানে তো টাকা দিয়ে দেব। এখন ও বিড়ি ধরাইয়া মনে করেন কাজ শুরু করছে। একটু পরে শয়তান এসে ওর মাথার মধ্যে ওয়াজ করতেছে, আহ কত কষ্ট করতেছস? হ্যাঁ। ও মনে মনে জবাব দেয়, হাদিস করে কিন্তু খুব বিশ্বাস করে। হ্যাঁ। কালকে তো কাম নাই না? আচ্ছা, আজকে কাম করে শেষ করলি, কালকে যদি কাম না থাকে কালকে কি করবি? কাম কর, হাদিস করে খুব বিশ্বাস করে তো এই কাম 2 দিন লাগাই দেয়। এবার কাজের গতি ঢিল হয়ে গেছে। দুপুর পর্যন্ত 1 শতক জমি নিড়ানি দিয়া বিকালে চাচার সাথে দেখা। কিছু বলার আগেই ও জোর গলায় কয়, আরে চাচা কি জমিতে যে বসাই দিয়েছেন আমারে? কি হয়েছে? আপনি তো উপরে ঘাস দেখছেন এইটুকু এইটুকু, কি ঘাস আল্লাহ জানে, নিচে সে এত লম্বা লম্বা সে কর। এ তো আমি এই জন্য 1 শতক হয়েছে, অন্য কেউ হইলে 1/2 শতক পারতো না নিড়ে দেন দুপুর পর্যন্ত, বাকি টুকটালকে করে দেব। হাদি সাহেব কি কয়? হাদি সাহেব মনে মনে কয়, ও না হইলে তো আমার 4 কিষান লাগতো, কমপক্ষে 2000, আর পরে তো 1000 দিয়ে কাম সেরে দিলাম। হাদি সাহেব মনে মনে খুশি, ও মনে মনে খুশি। এখন ওই লোক তো ডায়লগ মারবে, মিয়া এই কিষান দিয়ে খাই, ঘাম ঝরে ঘাম ঝরে, রক্ত পানি হয়, হালাল টাকা। কোন তো এই লোক যে ওই লোককে ফাঁকি দিয়ে এই কামটা করলো, খেয়ানত করলো কি করলো না? এজন্য আমরা অনেকে মনে করি যে আমি বড় হালাল উপার্জনকারী, কিন্তু দেখা যাবে কি দায়িত্বের খেয়ানত করে, দায়িত্বের বিপরীতে যে সম্মানী ওজিফা ভাতা বেতন আছে, বলে দায়িত্ব ফাঁকি দিয়ে পরিপূর্ণ সম্মানী গ্রহণ করলো, বলে সে দায়িত্বের খেয়ানতকারী শামিল বলে গণ্য হবে, সে দায়িত্বের খেয়ানতকারী বলে গণ্য হবে। এজন্য যার যেই দায়িত্ব আছে আমরা দায়িত্বকে আমানত মনে করব, অরিজিনাল ইনশাআল্লাহ কোন জোরে কোন ইনশাআল্লাহ। এরপরে জান মাল আমানত, বলে আমার এই জান আমানত, আমার কাছে মাল আমানত। বলে কি কয়? আসলেও আমানত, কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। কেনা বেচা হবে এমনটা নয়, বরং কেনা বেচা হয়ে গেছে। কেনা বেচা হয়ে গেলে বলেন তো মালের মালিক যদি বিক্রয় করে ফেলে, কেনা বেচা যদি হয়ে যায়, মালের মালিক কি আর মালের মালিক থাকে নাকি? যদিও জান মাল আমার আপনার কাছে আছে, কিন্তু মালিকানা কার? যদিও জান্নাত এখনো আমরা পাই নাই, আমরা জান্নাতের মালিক, আর আল্লাহ তাআলা বলেন জান মালের মালিক। বলে এটা আমাদের কাছে আমানত, আমানতের জিনিস ব্যবহার করার অনুমতি নাই। তবে আল্লাহ তাআলা বড় মেহেরবান, এই জানমাল আমাদের ব্যবহার করার অনুমতি দিয়েছেন, এটা হয়ে গেল নিয়ামত।
তবে নির্দিষ্ট গণ্ডির ভিতরে ব্যবহার করতে হবে। আপনি আপনার মাল নিজে খান, ভালো কথা, কোনো অসুবিধা নাই, মাদ্রাসায় দেন অসুবিধা নাই, মসজিদে দেন অসুবিধা নাই। আপনার প্রতিবেশী একজন হিন্দু ও মুসলিম, খাবার নাই, তারে খানা কিনে দেন অসুবিধা নাই, পোশাক নাই, পোশাক কিনে দেন অসুবিধা নাই, মেয়ের বিবাহ দিবে টাকা নাই, টাকা দেন অসুবিধা নাই, ঘর নাই, ঘর বানায় দেন অসুবিধা নাই। তবে পূজার জন্য টাকা চাইলে দেওয়া যাবে না। আপনি ভালো খান, ভালো পড়েন, অসুবিধা নাই। হাদিসের মধ্যে আসছে পরিবারের জন্য যা ব্যয় করা হয় সাদাকা, তবে অপচয় করা যাবে না। এই নির্দিষ্ট গণ্ডির ভিতরে যদি সম্পদ ব্যয় করা হয় সমস্যা নাই। বলে আমার শক্তি, আমার শ্রম, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। এই জন্য আমি আপনি যদি আমার আপনার কোন শ্রম এমন কাজে ব্যয় করি যেটা পাপের কাজ, বলে তাহলে জানের খেয়ানত করা হয়। মনে করেন এই যে গানের অনুষ্ঠান হবে, এই যে তো আসতেছে 31st নাইট, এগুলো পালন করার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এগুলো উদযাপন করা ইহুদি নাসারাদের কাজ, অনুসরণ করা। আল্লাহ এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মনে করেন এক জায়গায় গানের অনুষ্ঠান হবে, যুবকরা বাঁশ গাঁটতেছে, শাবল দিয়ে মাটি ঘুরতেছে। এখন একজন মুরব্বী বলে, কি করো তোমরা? বলে আমরা বাঁশ গাড়ি প্যান্ডেল। কেন? বলে একটু গানের অনুষ্ঠান হবে। আরে হুজুর গো ঠেলায় গান বাদ্য দেশের থেকে উঠে গেছে, এখন তোরা ওয়াজ মাহফিলের ঠেলায় তো আর গান বাদ্য হয় না, তোরা ভালো একটা আয়োজন করছস। আমিও অনেক আগে গান বাদ্য শুনছি, আমার তো টাকা পয়সা নাই, দে শাবল দে, একটা বাঁশ গাড়িটা তো বলে শরীর আছে না এরকম লোক অনেক। এই যে উনি ওনার শক্তি ব্যয় করলো কোন কাজে? গোনার কাজে। বলে উনিও খেয়ানত খেলেন, পাপের কাজের সাথে তো শরীক হইল, ওটা তো আছে। সাথে সাথে শক্তিকে পাপের কাজে ব্যয় করার মাধ্যমে সে জানেন খেয়ানত। তাহলে জানমাল আমানত, সন্তান সন্ততি আমানত। বলে শরীয়তের বিধি বিধান আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এই আমানত বহনে অস্বীকৃতি জ্ঞাপন করলো। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। বলে কি সেই আমানত? বলে সেই আমানত হলো কোরআন, আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান। এই জন্য আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়ার বড় ভাই আল্লামা মুফতি রফি উসমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে শরীয়তের বিধিবিধান আমাদের উপরে আমানত। আল্লাহ যা করতে বলেছেন আমানত, যা নিষেধ করেছেন তা আমানত। যেমন করণীয় কি? যে আল্লাহ তাআলার আদেশ আমাদের নামাজ পড়তে হবে, নামাজ। এখন এক ব্যক্তি নামাজ পড়লো না, বলে প্রথমে সে আদেশ অমান্য করার মাধ্যমে খেয়ানত করলো, সাথে সাথে নামাজ না পড়ার কারণে যেই শাস্তি, যেই পাপ, সেটাও তার আমলনামায় যোগ হয়ে যায়। আল্লাহ নিষেধ করেছে হারাম খাবা না, সুদ খাবা না। এখন একজন মানুষ সুদী কারবারির সাথে জড়ালো, তার মানে নিষেধ অমান্য করলো আল্লাহ, এটা হলো খেয়ানত। বলে এই সুদ নামক পাপের সাথে জড়িত হওয়ার কারণে তার জন্য যেই শাস্তি, সেটা তো আছেই অবধারিত। তাহলে আল্লাহ তাআলার আদেশ নিষেধ আমানত। বলে অঙ্গ প্রত্যঙ্গ আমানত। বলে অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত কেমনে হয়? বলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত হয় গুনার মাধ্যমে। চোখের গুনাহ করলে চোখের খেয়ানত হয়, পায়ের গুনাহ করলে পায়ের খেয়ানত হয়, হাতের গুনাহ করলে হাতের খেয়ানত হয়, এমনকি অন্তরেরও খেয়ানত হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো আর অন্তরে কি লুকায় রাখো। দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে। তার মানে অন্তরের কি খেয়ানত করো এটাও আল্লাহ তাআলা জানে। আর লম্বা দরকার নাই আমানতদারিতা।
আমি আপনি যদি লেনদেনের ক্ষেত্রে আমানতদার হতে পারি, আমি আপনি যদি কথার ক্ষেত্রে আমানতদার হতে পারি, দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হতে পারি, জানের ক্ষেত্রে মালের ক্ষেত্রে আমানতদার হতে পারি, সন্তান সন্ততিদেরকে আমানত মনে করে যদি দিনদার বানাতে পারি, এরপরে বলে শরীয়তের বিধিবিধানকে যদি আমানত মনে করে মেনে চলতে পারি, অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত যদি না করি, আমি আপনি প্রকৃত আমানতদার মুমিন হতে পারবো কি পারবো না? তাহলে 1 নম্বর গুণ বলে আমানতদারিতার গুণ অর্জন করো, আমানতদার হও। 2 নম্বর নির্দেশ আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা, অনেকে হয়তো চিন্তা করে বিচার করবে জজ কোর্টের জজ, সুপ্রিম কোর্টের বিচারক না, জীবনের কোনো না কোনো সময় আমাকে আপনাকে বিচারকের ভূমিকা পালন করতে হয়। 2 সন্তানের মধ্যে দ্বন্দ্ব, বাবা বিচারক, বাবা ফয়সালা দিবে, কিন্তু দেখা যায় অনেক সময় সন্তানদের ক্ষেত্রে পার্সিয়ালিটি করে বাপ এক সন্তানকে অগ্রাধিকার দেয়। এই যে করলো বলে এই ব্যক্তি অবিচার করলো, এইরকম সমাজের মধ্যে বিচার হয়। অনেক সময় গ্রাম্য পুলিশ হয়, বিচার হয় কি হয় না? এই যে কোনো জায়গায় ছোট্ট পরিসরেও যদি কোথাও 2 জনের মধ্যে গ্যাঞ্জাম লাগছে বাজারে, আপনারে কয়া বলতেছে যে চাচা আপনি আমাদের মধ্যে একটু সমাধান করে দেন, আপনি চিন্তা করলেন একটা তো আমার ভাতিজা, ও তো অপরাধী, সিস্টেমে আপনার বিচারক মানছে, আপনি যে অপরাধী তার নিরপরাধ বানায় দিলেন আর ওই বেটার উপরে অবিচার করলেন। এটা করার সুযোগ আছে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন কোন কওমের প্রতি বিদ্বেষ বশত তাদের প্রতি অবিচার করার ব্যাপারে আল্লাহ মানা করে দিয়েছেন। তার মানে শত্রু যদি আমার আপনার কাছে বিচারের জন্য আসে, আমাকে আপনাকে শত্রুর ক্ষেত্রেও ন্যায় বিচার করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইয়াদিলু, ওই জায়গায় ন্যায় বিচার করবা, হুয়া আকরাবু লিত-তাকওয়া, আর এটাই হলো তাকওয়ার অধিক নিকটবর্তী। কিন্তু আফসোসের বিষয় কি, আমরা ন্যায় বিচার করি না, আবার ন্যায় বিচার করলে এটা মানতে রাজি থাকি না। কি চিন্তা করি যে রায় যদি আমার বিপক্ষে যায় আমি মানবো না, এটা ঠিক না। আমি সোনালী যুগে 2টা ছোট্ট উপমা দিয়ে আমি আলোচনা শেষ করে দেব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের শাসক, কত বড় প্রভাব তার। উনি একদিন গেছেন বাজারে গিয়ে এক ইহুদির কাছ থেকে একটা ঘোড়া কিনছে। কেনার সময় তো খুব যাচাই বাছাই করে দেখে শুনে কিনছে, টাকা পরিশোধ করছে। এইবার যখন বাজারের বাইরে এসে ঘোড়া উঠতে গেছে, এখন দেখে ঘোড়ার মধ্যে সমস্যা, পায়ে সমস্যা, এটা ওনারা নিয়ে চলতে পারবে না। ঘোড়া নিয়ে আবার ফেরত আসছে ইহুদির কাছে, এসে বলে তুমি আমারে খারাপ ঘোড়া দিছো কেন, ঘোড়া ফেরত নাও। ইহুদি বলে না, আমি আপনাকে ভালো ঘোড়া দিয়েছি, খারাপ ঘোড়া দেই নাই। তর্ক করতেছে অর্ধজাহানের শাসকের সাথে। একটা সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমার আর আমার মধ্যে এই বিষয়ে ফয়সালার জন্য তৃতীয় আরেকজনকে বিচারক হিসাবে নির্ধারণ করো। ইহুদি নিজের ধর্মের কাউকে বিচারক মানে নাই। ইহুদি দেখতে পাইল বাজারের মধ্যে সুরাই বলে খলিফাতুল মুসলিমিন আমার আর আপনার মধ্যে সুরাই ফয়সালা করে দিবে, সে যা রায় দিবে আমরা সেটা মেনে নিব। বলে হ্যাঁ ঠিক আছে। এইবার সুরাই বাদী বিবাদী উভয়ের কথা মনোযোগ দিয়ে শুনলেন। বিচারকদের জন্য নবীজির পক্ষ থেকে যত নির্দেশনা আছে এর মধ্যে অন্যতম হলো যিনি বিচারক হবেন বাদী বিবাদী উভয়ের কথা সমগুরুত্ব সহকারে শুনবেন। এইবার উনি উভয়ের কথা শুনলেন। খলিফাতুল মুসলিমিন আপনি কি চান? বলে আমি চাই এই ঘোড়া ফেরত দিতে। সুরাই বলে খলিফাতুল মুসলিমিন সে ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে
আপনি যখন তার কাছ থেকে ঘোড়াটা বুঝে নিয়েছেন কেমন ছিল, বলে তখন ঠিক ছিল। সমস্যা ধরা পড়েছে কোথায়, বলে বাজারের বাইরে গিয়া। এইবার সুরাইব বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি যেহেতু তার থেকে ভালো ঘোড়া বুঝে নিয়েছেন, সে ফেরত নিতে বাধ্য। তবে আপনি যেমন ঘোড়া তার থেকে নিয়েছেন তেমনটা তাকে ফেরত দিতে হবে। খলিফাতুল মুসলিমিন চুপ হয়ে গেছে। কেন? বলে বেচা কেনার মজলিসের মধ্যে আছে ক্রেতা বিক্রেতা। এখন আপনি মনে করেন এই জিনিসটা কিনছেন, টাকা দিয়ে দিচ্ছেন। এবার পণ্যের মালিক টাকা পাইছে আর টাকার মালিক পণ্য পেয়ে গেছে, টাকার মালিক পণ্য পেয়ে গেছে। এখন মজলিস একটার মধ্যেই আছে, এর মধ্যে অন্য কোনো শর্ত টর্ত আর নাই যে আমি 5 দিন ব্যবহার করে দেখবো, যদি কোনো ডিফেক্ট ধরা পড়ে তাহলে ফেরত নিতে হবে, এরকম কোনো শর্ত নাই। স্বাভাবিকভাবে কেনা বেচা হইতেছে। এখন টাকা নিয়ে গেছেন, মাল দিয়ে দিচ্ছেন, এক মজলিসের মধ্যে আছেন, আপনার টাকা পকেটে ঢুকাইছেন, কিন্তু মাল যেটা বেচছেন উনি খুঁজে পুড়ে দেখে হায় এই মালে তো এই সমস্যা। এখন কি বলে, এই বিক্রেতা ওই খারাপ পণ্য ফেরত নিয়ে টাকা ফেরত দিতে বাধ্য। কেন? বলে এখনো বিক্রয়ের মজলিসের মধ্যে তারা আছে, পৃথক হয় না। কিন্তু কাহিনী তো করছে ভিন্ন, কারণ উনি তো বিক্রয়ের মজলিসে খুব দেখে শুনে নিয়ে টাকা পরিশোধ করে বাজারের বাইরে চলে গেছেন। তার মানে কেনা বেচার মজলিস শেষ। এখন মশলা আর এক রকম। যখন রায় দিছে, রায় খলিফার বিপক্ষে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ। একটু পরেই বলতেছে, হ্যাঁ সুরাই, এটাই ন্যায় বিচার, এটাই ন্যায় বিচার। ন্যায় বিচারের পুরস্কার পেয়ে কি খলিফার বিপক্ষে ন্যায় বিচারের কারণে রায় গেছে। সুরাইয়ের উপরে কোনো থ্রেট নাই, জুলুম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সুরাই, কুফার প্রধান কাজীর পদ খালি, আমি তোমাকে আজকে থেকে নিয়োগ দিয়ে দিলাম, তুমি চলে যাও। আজকে থেকে তোমাকে প্রধান কাজী কুফার নিয়োগ দেওয়া হলো। বলে কাজী সুরাই কুফার বিচারকের আসনে বসে অনেক ঐতিহাসিক রায় দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকাল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকাল, এরপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কাজী সুরাই অনেক ঐতিহাসিক রায় দিয়েছেন। দেখুন, খলিফাতুল মুসলিমিন তার বিরুদ্ধে রায় দিয়েছে, যে রায় দিয়েছে রায় মেনে নিয়েছেন, আবার বিচারকের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যান নাই, বরং ন্যায় বিচারের পুরস্কার হিসাবে তাকে প্রধান বিচারক হিসাবে নিয়োগ দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা ন্যায় বিচার করিও না। ন্যায় বিচার যদি রায় আমার বিপক্ষে যায়, আমি মানতে রাজি থাকি। এজন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। ন্যায় বিচারের সবচেয়ে উত্তম দৃষ্টান্ত তো নবী রেখে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসছে, এক মহিলার হাত কাটা হবে। মহিলা কোন বংশের? বলে কুরাইশ বংশের, মাখজুম গোত্রের মহিলা, কুরাইশ বংশ। বলে কুরাইশ বংশের 3টা শাখা ছিল, সবচেয়ে সম্মানিত শাখা, একটা হাশেমি, একটা উমাইয়া, একটা মাখজুম। বলে জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবী ভ্রমণ করে কুরাইশ বংশের হাশেমি গোত্রের মতো সম্মানী গোত্র আর কোথাও দেখি নাই। বলে এই গোত্রে, কুরাইশ বংশের হাশেমি গোত্রে আমার আপনার নবী জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ। বংশ তো কুরাইশ, হাত কাটা হবে। সাহাবায়ে কেরাম জানছেন, চিন্তা করতেছে, আরে গোত্র ভিন্ন হোক, নবীর বংশের মেয়ে তো, যদি হাত কাটা হয় চুরির কারণে, ওই যে কাফেররা মুনাফিকরা বলবে, দেখ নবীর বংশের মহিলাও চোর। আমাদেরও জাহেলিয়াতের সময়ের কিছু খাসলাত আমাদের মধ্যে আছে। মনে করেন কথার কথা, মোল্লা গোষ্ঠীর এক মোল্লা চুরি করছে। চুরি করছে কোন গোষ্ঠী? কথার কথা, মোল্লা গোষ্ঠী। এখন মোল্লা গোষ্ঠীর যেই ব্যক্তি চুরি করেছে, চুরির দায় গোটা বংশের উপর না শুধু ব্যক্তির উপর? ব্যক্তির উপর। কিন্তু ধরা খাইছে, মোল্লা গোষ্ঠীর গোলা চুরি করছে। পরের দিন বাজারে যায় মোল্লা গোষ্ঠীর লোক দেখলেই কয়, ও চোরের গোষ্ঠীর লোক। কয় কি কয় না? এই কাজটা কেন করলেন?
সবাই কি চুরি করছে? চোরের গোষ্ঠী। এগুলো কথা হইল? ব্যক্তি অপরাধ করছে, অপরাধের দায় ব্যক্তির উপরে, আপনি গোটা গোত্রের উপরে কেন দিচ্ছেন? এ ধরনের কাজকর্ম জাহেলিয়াতের সময়ের কর্মর মতো। এগুলো থেকে আমরা বেঁচে থাকবো, আল্লাহ তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম তো নবীরে ভালোবাসে, নবীর বংশরেও ভালোবাসে। এই ভালোবাসার বিষয়টাকে সামনে রেখে তারা চিন্তা করছে নবী হয়তো জানে না, নবীর একটু জানায় দেয় যে কুরাইশ বংশের মহিলা যারা হাত কাটা হবে, তা নবীর কাছে খবরটা কে নিয়ে যাবে? নবীজি তখন হুজরার ভিতরে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে ওসামা ওরে বলতেছে, তুমি যাও তোমার নানার কাছে গিয়ে বলবা, নানা যেই মহিলার হাত কাটা হবে এই মহিলা হলো কুরাইশ বংশের মহিলা। ছোট মানুষ, ওরে যা শিখায় দেওয়া হয় ও যে তাই বলে। অনেক সময় আমরা ছোটদের মিথ্যা কথা এরকম শিখাই দিই। কেমনে শিখায়? একদিন মাদ্রাসায় আসে না, পরের দিন সকালে মা মাদ্রাসায় পাঠাইতে চায়, ও তো কান্নাকাটি শুরু করছে, আমি যাবো না। কেন? কালকে আমি যাই নাই, আমি যদি আজকে যাই তাহলে তাহলে আমারে হুজুরে মারবে। হুজুরে কি করবে? মারবে। এখন মা তো পাঠাইতে পারতেছে না, তুই যে বলবি তোর কালকে পেটে ব্যথা ছিল, এই জন্য যা, এটা তো বাহানা পাইছে। এখন আসতে মাদ্রাসায় হুজুর ধরছে, কালকে আসো নাই কেন? ছোট বাচ্চা তো, হুজুর পেটে ব্যথা ছিল। হুজুরও চালাক, পেটে ব্যথা ছিল কে কইছে? হুজুর আমার আম্মু কইছে। হুজুর আম্মু কইছে। তার মানে ছোট বাচ্চা, ও তো আর পেজ বোঝ সব কিছু বোঝে না, সরাসরি যায় কয়ে দিচ্ছে। এবার নবীজি বুঝতে পারছে, বের হয়ে আসছে ঘর থেকে, এসে কি বলে, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ? বলে যেই বিষয়ের শাস্তি কার্যকর করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি খুতবা দিলেন, নবীজি বলেন, শোনো, তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এই কারণে যে তাদের মধ্যে যখন কোন সম্ভ্রান্ত ব্যক্তি চুরির অপরাধে আটক হইত, তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হতো। আবার একই অপরাধে যখন কোন দুর্বলকে আটক করা হতো, তাকে শাস্তি দেওয়া হতো। নবীজি বলেন, আল্লাহর শপথ, মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি অবশ্যই তার হাতটাও কেটে দিতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি দেখান নাই, বংশপ্রীতি, গোত্রপ্রীতি দেখান নাই। এই ন্যায় বিচারের দৃষ্টান্ত নবীজি রেখে গিয়েছেন, সাহাবায়ে কেরাম রেখে গিয়েছেন। কিন্তু আফসোস, আমাদের মধ্যে এই দুইটার খুব অভাব। এজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তির মধ্যে এই দুই গুণ আছে, বলে আমানতদারিতা আর ইনসাফ, ন্যায় পরায়ণতা, বলে সে সৌভাগ্যবান মানুষ। যেই গোত্রের মধ্যে আছে, বলে ওই গোত্রের মানুষ সৌভাগ্যবান মানুষ। বলে যেই দেশের মানুষের মধ্যে আছে, বলে ওই দেশের মানুষ সৌভাগ্যবান মানুষ। এখন পরিবর্তনের ধারা শুরু হবে আমার থেকে। আজকে থেকে আমাদের প্রতিশ্রুতি হবে এটা, যে আমরা কখনো খেয়ানতকারী হব না, সাথে সাথে আমরা ন্যায় পরায়ণ হব, ইনসাফগার হব। বলেন ইনশাআল্লাহ। এই দুইটা আদেশ করেছেন কে? জোরে বলেন কে? এবার আল্লাহ তাআলা এই দুইটা আদেশে কি বলেন? ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি, আল্লাহ তাআলা কতই না সুন্দর ওয়াজ তোমাদেরকে করলেন। এই দুইটা গুণকে সুন্দর গুণ বলে অভিহিত করেছেন আল্লাহ। এই জন্য এই দুইটা সুন্দর গুণ যদি আমরা অর্জন করতে পারি, আমাদের চারিত্রিক সৌন্দর্য অর্জন হয়ে যাবে। আর চরিত্রের সৌন্দর্যই হলো আসল সৌন্দর্য। আল্লাহ তাআলা এরপরে কেমন যেন বলেন, বান্দারে, এত সুন্দর দুইটা ওয়াজ আমি তোমাদের করলাম, এই ওয়াজের উপরে আমল করো কি করো না আমি আল্লাহ দেখি। এই ওয়াজ নিয়ে কি আলোচনা সমালোচনা করো আমি আল্লাহ শুনি। বলে কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তাহলে আমানতদারিতা, ন্যায় পরায়ণতা, সুন্দর দুটি গুণ বলেছেন কে? আল্লাহ। এই সুন্দর দুটি গুণ আমরা অর্জন যদি করতে পারি, আমাদের চারিত্রিক সৌন্দর্যতা অর্জন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে
এই সুন্দর দুটি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।